বহু বছর ধরে পরিত্যক্ত। তবু আজও প্রতি রাতে এখানে একটা ট্রেন থামে, লোকের মুখে এমন কথাই শোনা যায়। রাহুল এসব বিশ্বাস করত না। বন্ধুর সঙ্গে বাজি ধরে সে একা একা সেই স্টেশনে চলে আসে। চারদিকে ঘন কুয়াশা, বাতাসে অদ্ভুত একটা ঠান্ডা গন্ধ। হঠাৎ দূর থেকে ট্রেনের হুইসেল শোনা গেল। কিন্তু ট্রেনটা অস্বাভাবিক। কোনো আলো নেই, ইঞ্জিন নেই, শুধু লোহার পুরনো বগি নিঃশব্দে এসে থামল। দরজা খুলে গেল নিজে থেকেই। ভেতরে কয়েকজন মানুষ বসে আছে, সবাই চুপচাপ, চোখ স্থির। রাহুল ঢুকতেই একজন বুড়ো লোক ধীরে ধীরে তাকিয়ে বলল, তুমিও কি হারিয়ে গেছ? রাহুল হাসতে গিয়ে থমকে গেল। সব যাত্রীর চোখ মরা মানুষের মতো ফাঁকা। ট্রেন চলতে শুরু করল। জানলার বাইরে কোনো দৃশ্য নেই, শুধু অন্ধকার। রাহুল ঘড়ির দিকে তাকাল। সময় এগোচ্ছে না। হঠাৎ দেয়ালে ঝোলানো একটা পুরনো খবরের কাগজ চোখে পড়ল। সেখানে লেখা, 12 বছর আগে এই স্টেশনে ট্রেন দুর্ঘটনায় 32 জনের মৃত্যু। ছবিতে যাদের মুখ, ঠিক এই যাত্রীরাই। রাহুল চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না। বুড়ো লোকটা ফিসফিস করে বলল, শেষ স্টেশনে নামলে আর ফিরতে পারবে না। পরদিন সকালে পুলিশ স্টেশনের পাশে রাহুলের ব্যাগটা খুঁজে পায়। রাহুল নিজে আর কখনো ফেরেনি। কিন্তু আজও রাত 12:05 শেষ ট্রেনটা থামে, আর একজন নতুন যাত্রী ওঠে।